আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনো মুহূর্তে পাল্টাপাল্টি হামলা শুরু হতে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। আজ সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায় যে বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকটি হচ্ছে না। এই বৈঠক স্থগিত হওয়ার ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর ভাষায় নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে তেল আবিবকে জানানো হয়েছে যে তারা যদি লেবাননের বুকে পরবর্তীতে আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ছাড় দেবে না। এবারে জানাবো, নাইজারে বিমানবন্দরে ভয়াবহ হামলায় 11 সেনা সদস্য সহ নিহত 35। পশ্চিম আফ্রিকা দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী সেনা সদস্য এবং বেসামরিক নাগরিকও রয়েছে। জঙ্গি গোষ্ঠী আল কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। এরপর জানাবো, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ব্যাপক গোলাগুলি, আতঙ্কে এদিক ওদিক ছুটছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টাইমস স্কোয়ার এলাকায় আজ হঠাৎ করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গুরুতরভাবে আহত হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্য করে এই গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই গুলির ঘটনায় সেখানে এক আর্জেন্টিনা সমর্থক মারা গেছে এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, 6 দিন ধরে সীমান্তের শূন্যরেখায় পুশিনের চেষ্টা শিকার 6 জন যুবক। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তের শূন্যরেখায় 6 দিন ধরে আটকে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার 5 জন যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং বন্দরচর সীমান্তে 4 জন, সর্বমোট 6 জন 6 দিন ধরে সেখানে রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ। ইসলামী ব্যাংক ইস্যুতে সরকারকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। ইতিমধ্যে সরকার একটু হলেও বুঝতে পেরেছে, গ্রাহকেরা যখন টাকা তুলে নিতে শুরু করেছে তখনই ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি জানার সুযোগ করে দিন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আজ সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে যে বুর্গেনস্টকে অনুষ্ঠিত বৈঠকটি হচ্ছে না। এই বৈঠক স্থগিত করার ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আবারও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট
কারিগরি বিষয় নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্বিত করেছে ইরান। এই কারণ হিসেবে লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে উল্লেখ করা হয়েছে। রাতভর এবং শুক্রবার পর্যন্ত দক্ষিণ লেবাননের দখলদার ইসরায়েলিরা তারা হামলা অব্যাহত রেখেছে। এর ফলে সেখানে ব্যাপক পরিমাণ মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মূলত এই কারণে ইরান এখন তারা তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে। ইরানের উদ্দেশ্য হচ্ছে তারা ইসরায়েল যেন লেবাননে আক্রমণ না চালায় সেটি নিশ্চিত হওয়ার পরই তারাই যুদ্ধবিরতির পথে হাঁটবে। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরো বিষয়টি অন্যরকম দিকে চলে যাচ্ছে, কারণ এই মুহূর্তে লেবাননে তারা অব্যাহতভাবে বিমান হামলা এবং বোমা হামলা চালাচ্ছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। সুতরাং এই যুদ্ধবিরতি আদতে কার্যকর নাও হতে পারে এমন কথাই আসলে মনে করা হচ্ছে। তবে মূল বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে কেউ বলতে পারছি না। আমরা মনে করি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম জায়নবাদীরা শুরু করেছে এটি আসলে একদম ধসিয়ে দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। তারা আসলে যে কোনো মূল্যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে মেনে নেবে না বলে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো শুরু করেছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে ইরানের পক্ষ থেকে আবারও সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে। যদি তারা এই ধরনের কার্যক্রমে ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গেই যুদ্ধবিরতি করবে না। ফলে মূল যুদ্ধবিরতি আসলে শেষ পর্যন্ত নাও হতে পারে এমনই ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে গুলিবর্ষণ আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকে মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিখ্যাত টাইম স্কোয়ার এলাকায় আজ হঠাৎ করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। জানা গেছে তাদের অধিকাংশই আর্জেন্টিনার সমর্থক। পুলিশ জানায় স্থানীয় সময় বিকেলে আনুমানিক 3:40 দিকে গুলির শব্দ শোনার পরই সেখান দিয়ে পথচারীরা নিরাপত্তায় যাওয়ার জন্য আশ্রয় নেওয়ার জন্য দৌড়াতে থাকে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত সন্দেহভাজনদের ধাওয়া করলে পরিস্থিতি আরও ব্যাপক আকার ধারণ করে। এই পরিস্থিতিতে সেখানে যাদেরকে গুলি করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে আর্জেন্টিনার ভক্ত। তবে তাদের উপর কেন বেছে বেছে গুলি করা হচ্ছে এমন তথ্য পুলিশের সদস্যরা স্পষ্টভাবে বলতে পারছে না যে কি কারণে শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকদের উপরেই আক্রমণ করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে এবং ধারণা করা হচ্ছে যে এটি আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং এটি কারো জন্য কোনো ভালো কিছু বয়ে আনছে না। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম যে বা যারা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে ইতিমধ্যে পুলিশের সদস্যরা কার্যক্রম আরও ব্যাপকভাবে ত্বরান্বিত করছে। পুলিশের সদস্যরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দখলদার ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে নেতানিয়াহু, তুমি যদি লেবাননে হামলা অব্যাহত রাখো তাহলে এই যুদ্ধবিরতি কিন্তু কার্যকর হবে না। তাই এখনই তোমাকে এই বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। তুমি যদি এইভাবে এই ধরনের কার্যক্রম চালাতে থাকো তাহলে ভবিষ্যতে বিষয়গুলো সবার জন্য আরো বড় ধরনের একটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই আমি বলতে চাই তোমাকে এখনই থামতে হবে। তুমি যদি এভাবে ইরানের উপর আক্রমণ অব্যাহত রাখতে চাও আর লেবাননের উপর এভাবে আক্রমণ অব্যাহত রাখতে চাও তাহলে যুদ্ধবিরতি হবে না। সুতরাং তোমাকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এই যুদ্ধবিরতি এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে দেখো এবং এটি বাতিল করে দিও না। যদি তুমি যুদ্ধবিরতি বাতিল করতে চাও তাহলে সেটি তোমার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপের দিকে চলে যাবে এমন কথাই জানানো হয়েছে এবং আরও বলা হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে তুমি মূলত তাদের সঙ্গে আমাদের একটি মনোমালিন্য যে সৃষ্টি করেছ সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমি তোমাকে উদাত্ত আহ্বান জানাই তুমি যুদ্ধবিরতি ভেঙো না, কারণ অনেক চড়াই উৎরাইয়ের পর আমি এই যুদ্ধবিরতিতে আসতে সম্মত হয়েছি। এখন আর চাই না যে এই যুদ্ধবিরতি আরো ভয়াবহ কোনো বিপর্যয়ের মধ্যে চলে যাক। তাই বলতে চাই যুদ্ধবিরতি অবশ্যই তোমাকে দেখভাল করতে হবে এবং বিষয়গুলো নিয়ে তুমি যেটা খুশি করতে পারো।
নাইজারে বিমানবন্দরে ভয়াবহ হামলায় 11 সেনা সদস্য সহ নিহত ৩৫। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের সবথেকে বড় বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী সেনা সদস্য বেসামরিক নাগরিকও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে নাইজারে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। একটি পক্ষ নাইজারের বর্তমান যিনি সরকার রয়েছেন তাকে মানতে চাচ্ছে না। সুতরাং এই কারণেই মূলত নাইজারে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা আরও বলতে চাই যে নাইজারের বর্তমান যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি দেশের অভ্যন্তরে সন্ত্রাসীরা ঢুকে যদি এভাবে গুলি চালিয়ে অসংখ্য মানুষ হত্যা করে, সেটি দেশের সরকারের উপর নানাভাবে বর্তায়। সুতরাং আমরা বলতে চাই, নাইজারে যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে উদ্দেশ্য করে বলতে চাই, অবশ্যই আপনাকে এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকে তাহলে এটি ভবিষ্যতে আরও খারাপের দিকে চলে যাবে। তাই এখনই এই বিষয়গুলো নিয়ে সবাইকে ভাবতে হবে এবং বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি সবাইকে দেখভাল করতে হবে। যদি বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত সিরিয়াসভাবে কার্যক্রম না চালানো যায়, সেটি ভবিষ্যতে আমাদের সবাইকে আরও ব্যাপক বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় এখন ওই দেশে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সন্ত্রাসীরা যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে তাদের কোমর ভেঙে দিতে হবে, কারণ তারা নাইজারের সাধারণ মানুষের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। দেশটির সেনাবাহিনীর সদস্যরা পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছে। এই ঘটনার পর নাইজারের বিমানবন্দর এলাকাগুলোতে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি সম্পর্কে এই মুহূর্তে বলা কঠিন। আমরা মনে করি এটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং এটি সবাইকে এখনই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে।